ইচ্ছে ছিল সন্ধ্যেবেলা লাইটিং হওয়ার পর কেমন দেখতে লাগে সেটা দেখার, কিন্তু এখানে পুরো টাইমটা কাটালে আমাদের একটা বারবিকিউর প্ল্যান আছে, সেটা হবে না। তো আমরা তাই ডিসাইড করছিলাম যে আলেনে যখন এসেছি বারবিকিউটা আলেনে কোথাও একটা করবো। পুরো প্যাকিং করে নিয়ে এসেছি, আর কি সুন্দর লাগছে, গেটগুলোকে বানিয়েছে খুব সুন্দর। যদি আশেপাশে কোথাও বারবিকিউ প্ল্যান হয় ফাইনাল ডিসিশন, তাহলে একবার ফেরার সময় এই লাইটিং হওয়ার পর যখন সন্ধ্যা হয়ে যাবে তখন একবার দেখে যাব কেমন লাগে দেখতে। তো ফাইনালি চলে এসেছি বারবিকিউ করতে। ওদের গেটের সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, ওরা বললো পাশেই নাকি বারবিকিউর করার জায়গা আছে, একদম ওই পার্কের পাশেই। তো সেখানে এখন চিকেন উইংস বারবিকিউ হচ্ছে। আমরা সবাই মিলে এসেছিলাম, আমরা 6-7জন, শ্রেয়াকে নিয়ে 7জন টোটাল। তাদের গ্রুপে সবাই এসেছিলাম, ঘোরাঘুরি করে এখন খাওয়া দাওয়া হবে, তার জন্য পুরো আগে কয়লা জ্বালানো হলো। এখন চিকেন আছে, ফিশ আছে, শেফ তো সব কিছু ম্যারিনেট করে নিয়ে এসেছিল একদম রেডি করে। বারবিকিউ প্ল্যানটা আমার বারবিকিউ করা দুবাই আসার পরেই, কিন্তু এটা নিয়ে হয়তো 3বার কি 4বার আমার হয়েছে বারবিকিউ। আর খেতে অসাধারণ লাগে, মানে এরকম লাইভ বারবিকিউ নিজেরা করছি, নিজেরা ম্যারিনেট করছি, দারুণ। উইংস, বারবিকিউ চিকেন উইংস রেডি। এরপরে ও পমফ্রেটও করে নিয়ে এসেছিল, আমরা খুবুস কিনে নিয়ে এসেছিলাম। পনির ছিল, স্টিকের মধ্যে বারবিকিউ পনির হচ্ছে। আর পমফ্রেটগুলো হেভি লাগে খেতে বারবিকিউ করার পরে। আর খুবুসগুলোকে একটুখানি গরম করে নেওয়া হচ্ছে, খুবুসের মধ্যে চিকেন উইংস দিয়ে রোল করে খাওয়া হবে। এই জায়গাটা বারবিকিউ করার জন্য খুব একটা ভালো নয়, প্রচুর মাছি ঘুরে বেড়াচ্ছিল, তাই আমরা বেশিক্ষণ আর করিনি, মোটামুটি এনজয় করে চলে গেছিলাম। তো একদম পাশেই ছিলাম, সন্ধে হয়ে এসেছে, ওরা লাইটিংটাও জ্বালিয়ে দিয়েছে, যেটা আমার ইচ্ছে ছিল একবার সন্ধ্যেবেলা লাইটিংয়ের পর কেমন দেখতে লাগে সেটা দেখার। গাড়িটা আমরা জাস্ট সাইডেই পার্ক করেছিলাম, তাই দেখো এই সাইডে একটা সুন্দর ঘড়ি, সেটাও ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করা, দারুণ করেছে। মানে এটা হচ্ছে আমার মনে হয় একটা সেলফি জোন। আর ভেতরের ওই এই সাইডে একটা গেট আছে, আমরা যে গেটটা দিয়ে ঢুকেছিলাম এটা একটা আরেকটা সাইডের আরেকটা গেট। তো সেই গেটের সামনে দাঁড়িয়ে, সেলফি জোনের সামনে দাঁড়িয়ে একটা ছোট্ট ভিডিও করে নিলাম। টাটা। আমরা সবাই মিলে এখন প্যাকিং চলছে, ফিরে যাওয়ার পালা। সকালবেলা যখন এসেছিলাম তখন হই হই করে আনন্দ করতে করতে এসেছিলাম, আর এখন ফিরে যাচ্ছি আলেন টু দুবাই। আকাশটার কালারটা দেখো কীরকম অন্যরকম লাগছে, সকালবেলার আকাশটা একরকম ছিল, এখনের আকাশটা অন্যরকম। আজকের দিনটা আগে থেকে কোনো কিছুই সেরকম প্ল্যান করা ছিল না, সবটাই হঠাৎ করে প্ল্যান হলো। আর আলটিমেটলি আমার বার্থডেটা দারুণ কাটলো, দারুণ। সবাই মিলে হই হই করে আনন্দ করে কাটানোটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ জায়গা, দারুণ ওয়েদার, সব কিছুটাই খুবই ভালো হলো। আবার 1 বছরের অপেক্ষা আমার বার্থডে আসার, কিন্তু আমরা সবাই যখন একসাথে হই তখন আমাদের সব সময় খুবই মজা করে কাটে। কিছু না কিছু একটা প্ল্যান করা হয়, হঠাৎ করে প্ল্যান, হঠাৎ করে সব রেডি হয়ে যাবে, সব বেরিয়ে পড়ো, চলো ঘুরে আসি। কারণ রোজকার ব্যস্ত জীবনের মধ্যে আমরা সেই অফিস যাচ্ছি, ঘরে আসছি, খুবই বোরিং হয়ে যায় জীবনটা। বাবা মার সাথে কথা বলা ফোনে, অফিস যাওয়া, অফিস থেকে আসা, অফিসের কাজ, এই রেগুলার চলতে থাকে। আর সপ্তাহে একদিন করে ছুটি থাকলে সেটা শুধু ঘুমানোর দিন থাকে। এই সুন্দর রোডটা দিয়ে যখন সামনে বসে যাচ্ছি, তাই একটা ফাস্ট ফরওয়ার্ড ভিডিও বানিয়ে নিলাম, দারুণ দেখতে লাগছে দেখো। আর এখানে সবাই গাড়িগুলো এত স্পিডে চলে, এটা নর্মাল ফাস্ট ফরওয়ার্ড ভিডিও, কিন্তু এখানে গাড়ি কিন্তু নর্মাল একদম লেফট লেনটা হচ্ছে হাই স্পিড লেন, সেখান দিয়ে গাড়ি প্রচুর স্পিডে চলে, ওভারটেক লেন এক ধরনের। তো সবাই স্পিড মেনটেন করে এবং লেন মেনটেন করে। তোমাদের সাথে আগে আমি শেয়ার করেছিলাম যে এখানে রুলস অ্যান্ড রেগুলেশনসের দিক থেকে নাম্বার 1। আর ক্যামেরা, চারদিকেই ক্যামেরা লাগানো আছে, তাই ফাঁকি মারার কোনো স্কোপ নেই। অনেক সন্ধ্যা হয়ে গেছে, দুবাই ঢুকে পড়েছি, আর সামনে দেখো পুলিশের একটা বাইক। ভাবলাম কি অদ্ভুত দেখতে বাইকটা, তোমরাও দেখো। এটা পুলিশেরই বাইক, আমার মনে হয় তো পুলিশের বাইক, নাম্বার প্লেটটা বোঝা যাচ্ছে না। ফার্স্টে মিডলে ছিল, এখন আস্তে আস্তে সাইডে চলে যাবে। আমি সামনে থেকে তুলছিলাম, তারপরে সাইডে চলে গেছিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগির নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।